গাজা যুদ্ধবিরতি চুক্তি এখন দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই ধাপে হামাসকে নিরস্ত্রীকরণ ও গাজা পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে। মার্কিন তত্ত্বাবধানে এটি টেকনোক্রেটিক প্রশাসন গঠনের কথা বলা হয়েছে। মিশর, কাতার ও তুরস্ক উদ্যোগটিকে স্বাগত জানিয়েছে। গ্রিনল্যান্ড দখলের হুমকি জোরদার করায় সেখানে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি ও ফ্রান্স। ডেনমার্কের আমন্ত্রণে একটি যৌথ অনুসন্ধানমূলক মিশন শুরু হচ্ছে। নিরাপত্তা ও সামুদ্রিক নজরদারি সম্ভাবনা খতিয়ে দেখা হবে। ইউরোপীয় দেশগুলোর অবস্থান এতে স্পষ্ট হলো। ইরান সাময়িকভাবে বন্ধ রাখার পর আবারও আকাশসীমা খুলে দিয়েছে। নোটাম মেয়াদ শেষ হওয়ার পর আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে। নিরাপত্তাজনিত কারণে আগেই আকাশপথ বন্ধ রাখা হয়েছিল। আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে চুক্তির অংশ হিসেবে প্রথম দফায় $50 কোটি তেল বিক্রি সম্পূর্ণ করেছে। এই অর্থ কাতার ভিত্তিক নিয়ন্ত্রিত অ্যাকাউন্টে রাখা হচ্ছে। ভবিষ্যতে আরও তেল বিক্রির পরিকল্পনা রয়েছে। চুক্তিটিকে শক্তি সম্পর্কে নতুন অধ্যায় বলা হচ্ছে। লেবাননের গৃহযুদ্ধের সময় সাংবাদিকদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত কমোডর হোটেল স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। পশ্চিম বৈরুতের এই হোটেলটি ছিল বিদেশি সাংবাদিকদের ও আনুষ্ঠানিক নিউজরুম। অর্থনৈতিক সংকট ও আঞ্চলিক উত্তেজনায় পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বন্ধ হয়ে যাওয়া সাংবাদিক সমাজে বেদনাদায়ক স্মৃতি তৈরি করেছে। ইউক্রেনের সেনাবাহিনীতে প্রায় 2 লাখ সেনা অনুমতি ছাড়াই দায়িত্ব থেকে অনুপস্থিত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। সামরিক চাপ ও দীর্ঘ যুদ্ধের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আরও প্রায় 20 লাখ নাগরিককে সামরিক দায়িত্ব এড়ানোর তালিকায় রাখা হয়েছে। যুদ্ধক্ষেত্রে সেনা সংকট প্রকট হয়ে উঠেছে।